এর জন্যে আমি আবার চণ্ডীতলায় আসবো, মানুষের সেবা করব, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ফেরিওয়ালা নিয়ে ফেরিওয়ালা হয়ে আমি চণ্ডীতলায় ঘুরে বেড়াবো মানুষের দুয়ারে দুয়ারে। একদিকে দেবাশিস মুখার্জি আপনার বিপরীতে রয়েছে, আর একদিকে কংগ্রেসও রয়েছে, কি বলবেন? আগেবারে ছিল সেলিম সাহেব আর জজ সাহেব, মানুষ বুঝিয়ে দিয়েছে যে চণ্ডীতলার মাটি খুব শক্ত মাটি। বিপুল কর্মী সমর্থকদের নিয়ে আপনি নমিনেশন ফাইল করতে এলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা, আকবর আলী খন্দকারের ভালোবাসা, আর আমি মানুষকে কত সেবা যেটুকু দিতে পেরেছি তাদের ভালোবাসা নিয়ে আজকে আমি এসআইআর কি আপনাদের পক্ষে যাবে? এসআইআর কি অনেক সুবিধা হবে এসআইআর জন্য? এসআইআর জন্য কোনো সুবিধে হয়? এসআইআর যেভাবে করেছে বিজেপি সরকার আর আমাদের নির্বাচন কমিশন, মানুষ তা 29 তারিখে বুঝিয়ে দেবে। আগামী লক্ষ্য কি হবে? তিনবার আপনি চণ্ডীতলার এমএলএ ছিলেন, আবার যদি হন এরপরে আপনার কি হবে, লক্ষ্য কি হবে? মানে কি কাজ করবেন? আমাদের লক্ষ্য চণ্ডীতলার হসপিটাল, চণ্ডীতলার মানুষের ঘরে কিছু পানীয় বাকি আছে তাদের পানীয় সেবা দেওয়া এবং একটা ডিগ্রি কলেজ। মানুষ আমাদের ভালোবাসার প্রতীক দেখিয়েছে, উৎসাহ দিয়েছে, আর আমরা যেভাবে মানুষ গেছে কাল, তাতে মনে হয় চণ্ডীতলা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে। চণ্ডীতলার রেকর্ড কি চণ্ডীতলাই ভাঙবে নাকি? অবশ্যই। বলছি, জেলায় প্রায় 1,10,000 ভোটারের নাম ডিলিট হয়েছে, তার মধ্যে বেশিরভাগ মহিলা এবং সংখ্যালঘু, কি বলবেন? এটা চক্রান্ত করেছে বিজেপি সরকার নিয়ে, আর আমাদের নির্বাচন কমিশন। আর 29 তারিখে মানুষ ঠিক টাইমেই 29 তারিখে জবাব দিয়ে দেবে যে আমাদের যেভাবে হেনস্থা করা, আমাদের যেভাবে নির্যাতন করা, আমাদের এই গরমে একটা বাচ্চা কোলে নিয়ে, একটা বাচ্চা মানুষের অন্তঃসত্ত্বা মা পেটে নিয়ে যেভাবে আমার চণ্ডীতলায় কষ্ট দিয়েছে, মানুষ 29 তারিখের জন্য বুঝিয়ে দেওয়ার জন্য একদম বসে আছে। এবারে তো